মা সন্তানের প্রতি যেই মায়া, মায়া রে মায়া, বাবার এত মায়া সন্তানের প্রতি নাই কেন রে বাবা জাননি? বাবা সন্তান রে লইয়া নিষ্ঠুর মতো কবরে নাই মা, ওরে বাঁশ দিয়া কলা পাতা দিয়া মাটি দিয়া সন্তান রাইকা এইভাবে উপরে ওইটা বাড়ি চইলা যায় রে। মারে যদি আল্লাহ আমার নবী বলতো সন্তান লইয়া কবরে নাম তোরে, এমন কোন মা নাই রে রাইখা ওই মা কবর থেকে ওইটাইব। মার যেই মায়া সন্তানের প্রতি, এই মায়া কিন্তু বাবার নাই। এই জন্য আমার নবী কয় রে মায়ের জাত যেন কবরে সন্তান লইয়া না যায়। কেন বাবা সন্তান লইয়া কবরে নাই মা নিষ্ঠুর মতো বাড়ি চইলা যায়? মায়ের জাতরে নিষেধ করছে, এই জন্য মা তো সন্তানের প্রতি অনেক মায়া রে বাবা। মায়ে যদি কবরের নাম তো সন্তান লইয়া এর টিলাবাড়িবাসী, ও সিলেটবাসী, ও জন্তাপুরবাসী, ও জাফলনবাসী রে, এমন কোন মায়ের জাত নাই রে সন্তান কবরে রাইখা বাড়িতে আসবো মায় বলবো ওই দিন আয় রে আয় আমার এলাকাবাসী, আমার সন্তান কবরে একলা থাকবো, আমি এটা মানতাম না রে। আমার সন্তানের সাথে আমার সুইটা কবর দিয়া দে, আমার সন্তান পালায়া আমি বাড়ি যাইতে পারবো না। এর নাম মা। এই মার ভিতরে আমার ভালোবাসা কে দেয়? জোরে বলেন কে? মা তুমি আমার আগে জিও না গো মরে, আমি কেমন করে দেব মাটি ও মা তোমার কবরে। মা ও মা তুমি আমার আগে যেও না গো মরে। অনেকের মা কবরে আছে না না বাইরে অভিনয় করে চোখের পানি আনা যায় না। চোখের পানি আনতে হলে রে আব্বু মন নরম করতে হবে। আমার আল্লাহ কয় তোর মার পেটের মধ্যে আমি আল্লাহ এমন ব্যথা দেই, প্রসব কালে তোর জন্ম দিতে গিয়া জমিন লাল করে দেয়। বান্দারে ওই দুনিয়ায় আসার পরে কি হয় রে বান্দা, কি হয়? আকাশ বাতাস জমিন আমরা মায়ের কারণে দেখলাম। আমাদেরকে বলেন বাবা রূহ দিছে কে? এই যেই মা কলসে কলসে রক্ত দেয়, বলেন ওই মাকে ভালোবাসার দরকার আছে না? মার ভিতরে তো মায়া কে দেয়? একটু মার কথা বললে কি সমস্যা হবে? ভাইরে মুসা পয়গম্বরের ছোট্ট একটা ঘটনা 5 মিনিটে শুনে শেষ করব ইনশা। বাবা কষ্ট হচ্ছে বাবা? মা মুসা পয়গম্বরের সময় একটা ঘটনা কি, একটা লোক ছিল, একটা যুবক ছিল, পাথরের মধ্যে বসে বসে কান্না করে। কি করে বাবা? সবাই চোখ দিয়ে পানি পালাতে হবে এই ঘটনাটা শুনে। 5 মিনিট চিল্লা কোন আল্লাহু আকবার। এক যুবক পাথরের মধ্যে বসে বসে চোখের পানি পালায়। মুসা প্রতিমধ্যে তুর পাহাড়ে যাচ্ছে। কোন পাহাড়ে? জোরে বলতে হবে কোন পাহাড়ে বাবা? তুর পাহাড়ে যাচ্ছে। মুসা পয়গম্বর কয় এ পাগলা
তুই পাথরের মধ্যে বসে বসে কান্না করতেছস, বুঝছি তুই খুব আল্লাহওয়ালা রে। সুবহানাল্লাহ কন্যা। কারণ কানলে খুশি হন কে? জোরে বলেন কে? আল্লাহ। তুই খুব আল্লাহওয়ালা, অনেক সুন্দর যুবক, কেন কান্দোস? আল্লাহর জন্য। এবার যুবক ডাক দিয়া কয়, এগো মুসা, আমার চেহারা যত সুন্দর গো, আমি মানুষে তো সুন্দর না, আমি চোখ দিয়া পানি পালাই ও আল্লাহর জন্য না, আমার অনেক বড় একটা মিস্টেক হয়েছে, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। হুজুর বসে থেকে না কই, হুজুর কই আসেন? ইমাম সাহেব কি আপনি? ইমাম সাহেব কই আছে? যাক, হুজুররা থাকলে, আলেম ওলামা থাকলে স্টেজে কথা কইতে মজা লাগে। আচ্ছা যাক, অনেকক্ষণ পর আপনি আইছেন, খুশি, আপনার মেনি মেনি থ্যাংক ইউ। চিল্লা জোরক্ষণ মারহাবা। তো যুবক কি কয়, এ মুসা, আমি অনেক বড় একটা ভুল করছি। কি বল? ভুলটা হলো রে, আমি ও এলাকার মধ্যে একটা মেয়ে ছিল। এ যুবক, তোমাদের জন্য এই ওয়াজটারে যুবক, আমি যুবক দেখা মার দেখা ওয়াজ করি। গতকালকার মাহফিলে হাজার হাজার মানুষ ছিল, সব মুরব্বী, যুবক ছিল না। আজকে যুবক, আমিও যুবক, আমার কিন্তু 40 বছর এখনো হয় নাই। এই যুবক বসে থাকো। এই মুসা পয়গম্বর ওই যুবক জিগা, তুমি কান্না করো কেন? ওই যে দেখা যায় কালো অন্ধকার একটা এলাকা, এলাকার মধ্যে একটা মেয়ে ছিল অনেক সুন্দরী। এই মেয়েটাকে আমি ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো। তো কি হলো, কই মেয়েটাকে আমি বিবাহর প্রস্তাব দিলাম, মেয়েটা আমাকে শর্ত দিল। শর্তটা কি গো? সত্যটা হলো, সে আমারে শর্ত দিছে, আপনি আমারে ভালোবাসেন কিনা? ওই যুবক বলল, কি বলো? আমার জীবনের চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি। কই যদি ভালোবাসো একটা পরীক্ষা দিতে হবে। কই কিসের পরীক্ষা? এগো মুসা পয়গম্বর, যুবক বলে মুসা, এই পরীক্ষাটা এমন পরীক্ষা আমারে দিছে রে। কই পরীক্ষাটা কি? এই মেয়ে বলে, সুন্দরী মেয়ে বলে, তোমার মা ঘরে আসেনি? কয় মা আছে। কয় তোমার মার বুকটা পাইরা কলিজাটা বের কইরা আমার হাতে যদি দিতে পারো রে, তাহলে আমি তোমার বিবাহর প্রস্তাবে রাজি। টিলাবাড়িবাসী একবার বলা যাবে নাউজুবিল্লাহ। কার কলিজা? বুঝিনি ওয়াজ? যুবকরা একটু কানতে হবে। আব্বু, যুবকরা একটু চোখ দিয়ে পানি আনো। একটা যুবকের যদি চোখ দিয়ে পানি বেড়ে যায়, আল্লাহর কসম, নবী বলে যৌবন বয়সের চোখের পানি দিয়া তোমার তাম জীবনের গুনাহ সব আল্লাহ মাফ করে দিবে। যার মা নাই বুকটা পেটে যাবে আজকে ইনশাআল্লাহ। যুবক, তোর মার কলিজাটা যদি সিরা এই ছুরি দিয়া পাইরা আমার হাতে দিতে পারস রে, তাহলে আমি কথা দিলাম আমি তোর বিয়ার প্রস্তাবে রাজি। আয় হায়, এবার যুবক আমি এটা পারবো না। মেয়েকে আমিও চললাম, আমিও তোমার বিয়ে করবো না। এবার শয়তানে তারে কুমন্ত্রণা দেয়, জায়গা তো তাড়াতাড়ি যা। আরে মেয়ে ফাইতি না, শয়তান আবার বুলাই দিছে। এবার এইভাবে যুবক দুই হাত দিয়ে এইভাবে ব্যারিকেড দিল। আসো প্রিয়তম, আমি তোমার কথা দিলাম, আমার মার কুলি যাই না তোমার দেখামো। কত বড় জানোয়ার! ওরে বাজার তাইকা ছুরি লইয়া, রশি লইয়া, পাথরের মধ্যে ছুরি দাঁড়াইয়া বাড়ি যায় মার কলি জানার জন্য। রাত্রে যখন গভীর হয়, দিনে যায় না, রাত্রে যখন গভীর হইয়া যায়,
12টার পরে এইভাবে তরবারিটা লইয়া রশিটা লইয়া রে মার ঘরে মা যেই রুমে ঘুমায় মার কাছে নিশি রাত্রে যাইয়া দেখে মা এখনো ঘুমায় না। এর মায়ের দরজার সামনে যেই সন্তান মার কলিজা নেওয়ার জন্য রশি দিয়া হাত পাও বাইদা মারে মারার জন্য আসতেছে, ও টিলাবাড়িবাসী, ও জন্তাপুরবাসী, ও জাফলনবাসী, সিলেটবাসী রে, ওই মা এখনো ঘুমায় না। 2টা বেজে গেছে। ভাত বেড়ে তরকারি লইয়া লবণ পানির গ্লাস লইয়া ওই সন্তানের জন্য মা অপেক্ষা করতেছে। মা এখনো ঘুমায় না আর সন্তান আসতেছে মার মারার জন্য। আরে সিলেটবাসী, যেই মা সন্তানের জন্য ঘুমায় না, সন্তান রে না খাওয়ায়া খায় না রে, ওই মার ভালোবাসা দরকার আছে না? আল্লাহু আকবার। সন্তান আয়া দেখে মা এখনো ঘুমায় না। এই এবার মার সন্তান, মা তুমি ঘুমাও না, আর তাড়াতাড়ি ঘুমাও। কত বড় নিষ্ঠুর! ওই মার ভাত বেড়ে রাখছে, ওই মার বাড়া ভাত খায়। খাওয়ার পরে মা কয়, দেখেন সন্তানে যখন আমার বাবারা ভাত সামনে আনছে, মা কয় বাবা আজকে ভাতটা আমি তোরে খাওয়াই দেই। পিছনে রান দাও ছুরি, ডান পাশে লুকে রাখছে রশি। মারে বুক পাইরা জবা কইরা কি নিব? জোরে বলেন কি? কত বড় নিষ্ঠুর! মা লোকমা দিয়া দিয়া মা খাওয়াইয়া দেয়। শেষ খানা মায় তো দেখবেন ওই আলেমেরা কয় বিদেশে বিরাজ্যের জ্বরে ওই আল্লাহ পুত্র মারা যায়, ওরে পশু পাখি না জানিতে আগে জানে মা। ঠিক কিনা? মার কলিজা কি হয়ে যায়? খবর হয়ে যায়। মা এইভাবে লোকমা দিয়া দিয়া সন্তানরে খাওয়ায়। বাবারে আয় তোরে আমি খাওয়াই দেই। আজকে কয়দিন কয়ে তো রাত্রে কইছিলি। সন্তানের গামা চোখের পানি পালে পালে এবার কয় পুত্রে এত কষ্ট তোরে করলাম আর তুই আমারে আরছত আমার জবাই করতি, এই তারপর ওই সন্তানের মায়া লাগে। এই ভাবে চুরিটা বের কইরা আমার বাবারা ছুরিটা বের কইরা সন্তান এবার মার কলিজার মধ্যে ছুরি চালাবে। রশি দিয়া পাউটা বাইন্দা যখন ছুরিটা বুকের মধ্যে লাগাইব রে, ওই মা এবার ডাক দিয়া করে আমার একটু পরে জবাই কর, কলিজা বের কর রে, আমি তোরে মুগ্ধা শেষবারের মতো দেখালো। আল্লাহু আকবার। ছুরিটা লইয়া বুকটারে একটা টান যখন দিছে, রক্তগুলা ভেদ করা বাইর হইয়া ওই যুবকের মুখ পুরা লাল হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার কলিজা রক্ত মাখা কলিজা লইয়া রওনা দিছে ওই মেয়ের কাছে যায়। এবার মনটারে নরম করে একটু চোখ দিয়া পানি পালাইবেন। কলিজাটা লইয়া ওই যুবক এবার মুসা নবীরে কয়, মুসা নবীরে এবার আমি রক্ত মাখা কলিজাটা লইয়া আমি যখন রওনা দিছি ওই মেয়ের হাতে দিমু, তারপর আমার বিয়া করবে। আরে ওই মেয়ের বাড়িতে যাওয়ার সময় গো আমি একটা পাথরের লাগে পাউটা লাই
লাইগা হুসুট কাইরা জমিনে পইরা গেছি, আমার হাত তাইকা রক্ত মাখা কলিজাটা একটু দূরে সইলা গেছে। ওরে কলিজার তাইকা একটা আওয়াজ আসে রে টিলাবাড়ি বাসি। ওই কলিজার তাইকা আমার মায়ের আওয়াজ আসে, আমার মায়ের কলিজার তাইকা আওয়াজ দেয় আর কয়, এরে পুত, এরে সন্তান, পাতরে হুজুর গায়া বেতা ভাইসানি। আইরি সিলেটবাসী কলিজা থাইকা মায়া, সন্তানের জন্য মায়া। আইরে এই মায়ের মধ্যে মায়া দিছে কে? জোরে জোরে কে? মা। এবার ওই কলিজা থেকে আওয়াজ, আয় হায় যুবক কি আওয়াজ আছে কই থেকে? আওয়াজ আছে কই থেকে? কলিজার কাছে কাল লাগায় দেয় যুবক, আয় হায় না মার আওয়াজ। যেই মার হাত বাঁধলাম, পাও বাঁধলাম, ওরে বুক পাইরা আমি আজকে কলিজা বের করে লইয়া যাই। ওই কলিজার তাইকা মা সন্তানের প্রতি এত মায়ার আওয়াজ আসে, এত মায়ার আওয়াজ আসে। মুসা নবী গো, এই জন্য আমি কান্দি, আমি কি ভুল করলাম? আমার মার মাইরা কলিজা বের করি হুসুট কাইরা পইরা গেলে ওই কলিজা তাইকা এত মায়ার আওয়াজ আসে। আমি জানতাম না রে মুসা, এই মায়ার কলিজা এত মায়া, এত মায়া। মুসা কয়, কি করলি রে কপাল পোড়া, কি করলি? আয় খায় নামাজ রোজা কি হইব? আর সোয়াজিম যায় সেজদা দিবি, মার কলিজায় আঘাত দিয়া 6 লক্ষ টাকার হজ করবি, হজ হইব না রে। ও টিলাবাড়ি বাসী বলছে রহমাতাল লিল আলামিন, কথা বলেন ঠিক না বেটি? ওই মা রে ভালোবাসার দরকার আছে না? মাকে ভালোবাসেন, এই স্ত্রী ভালোবাসবেন, সমস্যা নাই, শাশুড়িকেও ভালোবাসবেন, কিন্তু মায়ের মতো বলেন, মায়ের মতো না। ভাই আমার তো স্ত্রী আছে, আমরা তো পরিবার সংসার করি, আমার মাও তো করছে, আমার বাবাও তো করছে, কিন্তু রে বাবা মায়ের মার মতো ভালোবাসতে হবে, শাশুড়িকে শাশুড়ির মতো। অনেক যুবক আছে কয়বার যে শ্বশুর ভাই ইলিশ মাছ নিছে, আপেল নিছে, একটা আপেল মারে আজ পর্যন্ত হাতে দিয়ে কইতে পারে না মা তোর পোলা আনছে, এমন আছে না নাই? কীর্তি তোর মারো, তুই শাশুড়ি ঘরে হয়েছ, শাশুড়ি ঘরে ঢুক আর একবার দেখাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। মারে মারে এমন লোক আছে না নাই? তো নামাজ মসজিদ যাইস না, শয়তান হাসে তোরে দেখে, কথা কয় না কা? তুই যখন মসজিদ যা সেজদা দে, শয়তান আসে, শয়তানের জি গায় আবার আরেক শয়তানে, তুই আসস কা? কই তার সেজদা দিকে আসে, কি তো নামাজের কাছে কি নামাজ তৈতো না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আশেকেরা কয়, ওরে মা বাবারে কষ্ট দিলে খুদার আর সাগন জলে, ওরে সাগরের পানি দিলে আগুনে নিবে না, জান্নাত পাইবারে মনে দিবে রাব্বানা, ঠিক কিনা? মারে আঘাত দিলে, কষ্ট দিলে আরো সে আগুন জ্বলে কার? আর জোরে কোনা কার? ওই মারে কষ্ট দিয়া, এই ওই মায়ের গাত আঘাত দেয়, লাথি দেয়, মারে বহে, গালি দেয়, মোবাইল কেনার জন্য মার গড়, মা সুকেস্টারে ভাঙ্গা মার মনে আঘাত দেয়, দরজা ফিটটা ভাঙ্গা লাই, আছে না নাই? হুন্ডা কিনার লাগা মা বাবার যেই গালি গালাজ করে, আল্লাহ যুবকরে ভুল করছ, যা করছ আর কইরো না। মা মা বাবা বাবা যখন মইরা যাইব তারপরে বুঝবা জিনিসগুলা কি, আমানত গুলা কি, এই সম্পদ গুলা কি। থাকতে বুঝো, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো। যেদিন মা কেউ চা নাই খাওয়াইব কে, লোক হইতে নেই। একজন আইসা অনেকক্ষণ পরে, এই যে মাহফিল কমিটির লোক এতগুলা দেখলাম, মাহফিলে নাই। যাক আমি বুঝি না, এত রাত্রে এত মানুষ আপনারা আছেন, বসে আছেন,
আমি খুশি হয়েছি বাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়েছে। আমার বাবা অনেকে চোখ দিয়ে পানি পড়ছে মার আলোচনা শুনে, আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ আপনি সকলেরই চোখের পানি উছিলায় আল্লাহ আমাদের সকলকে মাফ করিয়া। নবী বলছে, আমার কথা না বাবা, উঠবেন না, আমার কথা না, নবী বলছে যেই মাহফিলের মধ্যে একটা লোকের চোখের পানি বের হয়, যেই মজলিসে পুরা মজলিসের লোকগুলা ওই লোকের চোখের পানি দিয়ে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন, আমিন। মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন। একটা লোক, মসজিদের কাজ চলতেছে মনে হয়, তাই না? কিছু কাজ রয়েছে। একটা লোক মাকে ভালোবাসেন, মসজিদের জন্য 10,000 টাকা দিবেন, 20,000 টাকা দিবেন। এই সিলেটবাসী অনেক, লন্ডন আছে, কুয়েত আছে, সৌদি আছে, দুবাই আছে, ওমান আছে, আছে না নাই? কলিজাওয়ালা একটা লোক সাম, হুজুর এই মসজিদের জন্য আমি এখন না পরে দিব, যেসব পারেন 20,000 টাকা দিবেন। কে? মসজিদে মার জন্য 10,000, বাবার জন্য 10,000। আমি খাস করে এই কলিজা ভরে আপনার জন্য দোয়া করব। কলিজাওয়ালা একটা লোক, হাত তোলেন তো। 1 বছর পরে দিবেন, সমস্যা নাই, 6 মাস পরে দিবেন। না পাক এক গোটা পানি আমার মাহের রেহেমে যাইরা ক্লাস, লজ্জার কিছু নাই। ওই নাপাক পানি দ্বারা আমার আল্লাহ মেহনত করে 3 মাস 4 মাস এই পানি দিয়া আমার আল্লাহ রক্ত বানায়, এই পানি থেকে আমার আল্লাহ গোস্তের টুকরা বানায়। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ ইচ্ছা করলে আসমান থেকে আম করে মানুষ হিসেবে বড় করে ফাটাইতে পারতো না? বৃষ্টির মতো ফালাইতে পারতো না? আল্লাহ কয় না, আমি কেমনে বানাই তোর মার পেটে তুই দেখ, কি সমস্যা হবে বাবা? আল্লাহ বলে বান্দারে তোর মার পেটের মধ্যে একটা গোস্তের টুকরা বানায়া, এ বান্দা এটা থেকে 2টা হাত বানাইলাম। কে বানাইছে? কত দূরে বলেন, কে বানাইছে? আল্লাহ। বান্দারে আমি আল্লাহ 5 মাস পরে আমি আল্লাহ 2টা হাত বানায় দেই। বান্দা কত দামি 2টা পাও বানায় দেই, 2টা চোখ কত সুন্দর করে আমি আল্লাহ বানাই। বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, এমন আল্লাহ থেকে তোরে কে দূরে সরে রাখলো রে বান্দা বল। আমি আল্লাহ 2টা চোখ কত সুন্দর করে বানাইলাম। আপনারা বলেন টিলাবাড়ির মানুষ যাদের চোখ নাই এমন লোক আছে না নাই? আপনাদের এলাকা আসেনি? অন্ধ, মায়ের গর্ভে থেকে আইসা চোখে মা ছেড়ে মারে একবার দেখে না। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ ওই বান্দারে চোখ দেই না, অন্ধ বানাইলাম। হের বান্দা তোরে চোখে জ্যোতি দিলে, বান্দা তোর মারে দেখো অনেকে ঠোঁট দিয়েছে, কান দিয়েছে, জিহ্বা দিছে, কিন্তু জবান দেয় না। আছে না নাই? এই আপনাদের এলাকায়, আমাদের এলাকা বোবা বলে, আপনাদের এলাকায় কি কয়? এই বোবা কি জীবনে বাবারে একটাবার বাবা বলে ডাক দিতে পারছেনি? আর কথা বলেন না, না মারে মা বলে ডাক দিতে পারে না গো, বাবারে বাবা বলে ডাক দিতে পারে না। বোবার বউ আছে, বউরে একটাবার ওই বোবা বউ বলে স্ত্রী বলে ডাক দিতে পারে না। অনেকে বোবা হল্লা বানাইছে, চোখের জুতিও দেয় না। স্ত্রী আছে, সন্তান আছে, আব্বু ওই বোবা চোখও দেখে না, স্ত্রীর জীবনে দেখে না। সন্তান বাবা বাবা বইল অন্ধরে ডাক দেয় গো, একটাবার সন্তান রে ওই বাবা বোবার কারণে, চোখ অন্ধর কারণে দেখে না। হায়রে টিলাপুরবাসী, টিলাবাড়িবাসী, জবান থাকলে বলো ওই বোবারে ওই অন্ধরে চোখের আলো দেয় না কে? না, জোরে জোরে কে? আমাদেরকে দিছে কে? কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে কুলে নিয়া তুলি, ক্ষমা করো দয়া করো তুমি মেহেরবান, তুমি রহমান, বলেন তুমি
মেহেরবান। এটা জবান খোলে, তুমি তুমি মেহেরবান। এই আমাদেরকে চোখ দিছে কে? এখন যদি দুইটা চোখ অন্ধ হয়ে যায় আর দেখবেন নি? রাইত অন্ধকার দিন, তাইলে চোখে জ্যোতি দিলেন কে? আল্লাহ কয় বান্দা দুইটা চোখ কত দামি দিলাম দেখ, এই দুইটা হাত দিলাম, দুইটা পাও দিলাম, এই দুইটা কান দিলাম, দিছে কে? জোরে কোন কে? আল্লাহ কয় বান্দা রে তোর মায়ের পেটের মধ্যে আমি তুই এইভাবে বানাইলাম। এই যখন 7 থেকে 8 মাস হয়, আমাদের নাক কয়টা? কান যে 2টা, চোখ যে 2টা, হাত পাও কয়টা? 2টা, হাত কয়টা? 2টা, নাক কয়টা? ছিদ্র কয়টা? কথা কয় না, ছিদ্র কয়টা? আল্লাহ কয় বান্দারে, আল্লাহরে জিগাই, ও আমার আল্লাহ নাক যে দিলেন একটা, ছিদ্র যে দিলেন 2টা, কি লাইগা? আল্লাহ কয় বান্দা পৌষ মাস মাঘ মাস আসলে বুঝবি। কথা কয় না কা? ঠান্ডা লাগে একটা বন্ধ হইলে আর একটা ছিদ্র চলেনি। রাইজে ঘুমান মুখ বন্ধ কইরা যদি 2 নাক একবারে বন্ধ হয়, ঠোঁট বন্ধ, আজরাইল কয় আমি আয়ে গেছি। আরে কথা কয় না? এই জন্য আল্লাহ কৌশলী। আল্লাহকে বান্দারে আমারে প্রশ্ন করছস, আমার নাকের ছিদ্র দিলাম 2টা, কেন দিলাম? এটা শীত কালাইলে টের পাইবি, আমরা তো টের পেয়া যাই। একটা ছিদ্র বন্ধ হয়ে গেলে আর একটা চালায় কে? কে? আল্লাহ। আল্লাহকে বান্দারে আমি আল্লাহ তোরে বানাইলাম, এখনো তুই মৃত্যু, এখনো কি আমাদের ভিতরে এখনো রু দেয় না। আল্লাহ চুলগুলা কোন জায়গায় দেওয়া লাগে, পাগুলা হাতগুলা কোন জায়গায় দেওয়া লাগে, কমপ্লিট বানায়া আল্লাহ কা বান্দা মরা লাশের মতো তোর মায়ের পেটের মধ্যে এইভাবে শুয়ে আছিস, নড়াচড়া নাই। আমি আল্লাহ 5 থেকে 7 মাস যখন হয়ে যায়, ফা আহিয়াকুম, তুমি তোর পরে ফা আহিয়াকুম, আমি আল্লাহ কৌশলে তোর ভিতরে রূহ দিয়া দে। কে দেয়? কে? তুই দেখবেন মার পেটের মধ্যে নড়া চড়া বাচ্চা শুরু করে, কি করে না? 6-7 মাস পরে মায় বুঝে। বাবারা কয় শুনছো, প্রথম যখন বাবা হইছেন আনন্দটা কম না বেশি? কথা জোরে কোন? দ্বিতীয়টা সময় না, প্রথমটার সময়। মায় কয়, স্ত্রী কয় স্বামীরে, দেখছ তোমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মারে, হায় হায়, মা ব্যথা পায়, এরপর হাসে। আরে কথা কয় না? ব্যথা পায় রে, আনন্দ। প্রথম সন্তান আল্লাহ কয় ফা আহিয়াকুম, হে বান্দা আমি আল্লাহ তোরে রূহ দেওয়ার পরে তুই নড়াচড়া করস, নড়াচড়া করস, তোর মা খুশি, তোর বাবা খুশি। হে বান্দা আস্তে আস্তে করে রে বান্দা 10 মাস যখন হইয়া যায়, আমি আল্লাহ তখন একটা ফেরেশতা পাঠিয়ে দেই তোর মার কাছে ওই শিশু সন্তানটারে দুনিয়ায় আনার জন্য। ওই ফেরেশতা আমার ওয়ার্ডারে মাথার মধ্যে আলতো করে একটু থাপড় দিয়া দেয়, তাড়াতাড়ি দুনিয়ায় আসার সময় হয়ে গেল। বাবারে সন্তান প্রসব হওয়ার সময় ওই মায়ের এত ব্যথা, টিলা বাড়িবাসী আজকে কোন মারে আয় গায়ে মারে, গরে গোস না খাওয়ায়া, কাতুল মাছ না খাওয়ায়া, আজকে শাশুড়িরে লইয়া সন্তান পাগল হয়। শ্বশুর বাড়ি ইলিশ মাছ নাই, কাতল মাছ নেই, আপেল নেই, মালটা নেই, আনার ফল নেই, আঙ্গুর নেই। ওরে বোর জন্য কত রঙের কাপড় আর জবর। মায়ের একটা সন্তান ওরে ভূমিষ্ঠ হওয়ার পরে প্রসবের সময় কেমন ব্যথায় আমার আল্লাহ দেয়। শুধু ব্যথা না রে, আমি আপনি যখন মার গর্ভে থেকে জমিনে কদম দেইরা টিলা বাড়িবাসী, আমার মার কলসে কলসে রক্ত জমিন বইরা যায়। কথা বলেন ঠিক না বেটি? আইরে আমার জন্তপুরের বাইরা, ও সিলেটের বাইরা, মনটা নরম করে দেন, মনটার একটু নরম করে।
আলোচনাটা শুনবেন। মা কলসে কলসে রক্ত দিয়া, আমার মার জমিন রক্ত দিয়া লাল হয়ে যায়। অনেক মা বেহুশ হইয়া জমিনের মধ্যে পইরা যায়। কোন মা ব্যথা সহ্য করতে না পাইরা রে জিহ্বা কামড় দিয়া সন্তান রে দুনিয়ার আলো দেখায় মা চইলা যায়। এমন নজির ঘটনা আছে না নাই? জোরে জোরে আছে না নাই? ওরে সবার আগে মায়ের দোয়া কবুল করেন ওপর আল্লাহ। সবার আগে মায়ের দোয়া কবুল করেন ওপর আল্লাহ। মায়ের দোয়া বিফলে যায় না ও না গো, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। এই যে অনেকে চুপ রয়েছেন, আপনাদের কি মা নাই? অনেকের মা কবরে গেছে, কি মা থেকে আসেন নাই? না আসমান থেকে জিবরাইল আনজা করে বাইর দিয়ে গেছে? মার গর্ভ থেকে আসছেন, মা খুশি হবে। বলেন ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। জবান খুলে মা যার বেঁচে দুঃখী নাই। ওরে খালা পপে মায়ের মতো না ও না গো, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। আপনারা বলবেন আমার মা, জোরে বলেন না বাবা। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। এ মারে তো মায়া দয়া দিছে কে? দেখবেন সন্তানে বাবায় সন্তান একবারে তেজ্য করে দেয় রাগ হইয়া, মায়ের দরজা সিপাত বাদ দেয়। আরে কথা ঠিক নেই? বাবা কয় আজগা তোর নামে এত বিচার, এত বড় খারাপ কাজ করছো, আমার কাছে বিচার দিছে, তোর মতো ফোলা দরকার নাই, বের হ। মা সুযোগ বিচারটাছে, বাবারে ফাঁকি দিয়ে সন্তানরে কখন বাদ দিব। এর নাম মারে। ওরে আমার নবী, আপনার নবী বলেন সন্তান যদি মইরা যায়, বাপেরে কইছে বাপের আগে যদি সন্তান মরে তাহলে সন্তানরে আপন বাবা যেন কবরে নিজে রাখে। হুকুম করছে কে? আল্লাহ। আমার নবীও বলছে এই বাপেরা তোমরা নিজে সন্তান লইয়া লাশ লইয়া কবরে নামাও। হুকুম করছে কে? আল্লাহ। কিন্তু আমার আর নবী কয় এ যারা মায়ের জাত, মার নিষেধ করছে সন্তান লইয়া কবর যেন না লামে। কেন রে বাবা?